পুরোপুরি 0 পয়েন্ট অবধি আমরা কিন্তু যেতে পারলাম না, এত স্নোফল হয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছ কি পরিমাণে বরফ পড়ছে, কেমন লাগছে? খুব ভালো। এত স্নো পড়ছে, দেখো এই দাদা বাইক নিয়ে পড়ে গেছে, আর কি পরিমাণে স্নোফল হচ্ছে দেখো। বাইক নিয়ে প্রচণ্ড রিস্কি কিন্তু এই রাস্তায় যাতায়াত করা। আর রাতে কিন্তু ভাত ডাল সবজির সঙ্গে আছে চিকেন। ট্রেন কিন্তু আজিমগঞ্জ ছেড়ে এখন যাচ্ছে নিউ ফারাক্কার দিকে, আর ট্রেনের এই লাইনে কিন্তু অপারেটিং স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার 27575 হাওড়া কামাখ্যাগামী বন্দে স্লিপার এক্সপ্রেস। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়ে দিয়েছে, মানে আজকে রীতিমতো অনেকটাই লেট হয়ে গেছে, দৌড়ে এসে ট্রেন ধরেছি। আর ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, আর ট্রেনের যা গতি, মানে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর এই ট্রেনে কিন্তু টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে 11টা আছে থার্ড এসি, 4টে আছে সেকেন্ড এসি মানে 2 টায়ার, আর একটা হচ্ছে এসি ফার্স্ট। ট্রেন তো তার নির্দিষ্ট গতিতে ছুটছে, আর এখানেও কিন্তু যে কোনো বন্দে ভারতের মতো অটোমেটিক ডোর আছে, তাই তোমরা কিন্তু ওঠানামা করার সময় একটু সাবধান। আর এইখানে দেখতে পাচ্ছ ড্রাইভার বা গার্ড দাদার সাথে কথা বলার জন্য কিন্তু এখানে অপশান দেওয়া আছে, তোমরা এখানে প্রেস করে ড্রাইভার দাদাদের সাথে কথা বলতে পারবে। আর এইদিকে আছে হচ্ছে বেসিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে। এইদিকে আছে মিরার, নিচে আছে ডাস্টবিন। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম বন্দে স্লিপার এক্সপ্রেসের। এখানে ওয়েস্টার্ন কোমোট আছে, এইদিকে মিরার আছে, ওয়াশরুম বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে ডাস্টবিন দেওয়া আছে। ট্রেন এখন ক্রস করছে শেওড়াফুলি, আর হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছাড়ার পর পরবর্তী হল ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, তারপরে আসবে আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, যতটা অবধি আমরা জার্নি করব। 565 কিলোমিটার পথ, রাত 1:40 আর এরপরে যারা জার্নি করবে জলপাইগুড়ি রোড, তারপরে আছে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও জংশন, তারপরে আসবে রাঙ্গিয়া জংশন, দেন কামাখ্যা, সকাল 8:20। ট্রেন ক্রস করছে ফারাক্কা ব্যারেজ। ভারতীয় রেল নিউ ফারাক্কা জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ঘড়িতে সময় এখন 2:04। নির্দিষ্ট সময় ছিল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে 1:40। ট্রেন অনেকটা লেটেই নিউ জলপাইগুড়ি এসে পৌঁছালো। আর আজকে আমরা জার্নি করছি কিন্তু নিউ জলপাইগুড়ি অবধি। ট্রেন এখন বেরিয়ে যাবে কামাখ্যার উদ্দেশ্যে। সিগন্যাল কিন্তু হয়ে গেছে, আর ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি থেকে কামাখ্যার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমি আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। বাইরে কিন্তু এখনও ভোরের আলো ফোটেনি, আর আজকে আমরা বেরিয়ে পড়ছি নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য গ্যাংটক সিকিম। এনজিপি স্টেশনের ওভারব্রিজ ধরে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। পার্কিংয়ে কিন্তু গাড়ি তোমাদের জন্য ওয়েট করবে, তোমরা যেই সংস্থার সাথে ট্যুর করবে। ভোরের আলো কিন্তু ফুটে গেছে, আর এখন আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। এইটা হচ্ছে পার্কিংয়ে দেখো লাইন দিয়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদের গাড়িও এই পার্কিংয়ে আছে। পার্কিং থেকে কিন্তু গাড়িটা খুঁজে দেন আমরা বেরিয়ে পড়বো এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়িতে আমরা ট্যুর করব এইবার গ্যাংটক সিকিমের। আর পুরো প্রোগ্রামটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে পথের সন্ধানে সৌভিকদা। বেরিয়ে পড়লাম কিন্তু এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর সরাসরি গ্যাংটক পৌঁছাতে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে। আর এই যে দাদা, এই দাদার সাথেই আমরা কিন্তু টোটাল ট্যুর করব গ্যাংটক, নর্থ সিকিম সবটাই, পুরো প্রোগ্রাম যা যা থাকবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখন সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, মেঘ হয়ে আছে, বাট দেখা যাক যে যেতে যেতে আর কি ভিউ পড়ে। যদিও অনেক দিন বাদে আমরা গ্যাংটক যাচ্ছি।
ক্রস করছি তিস্তা ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা ক্রস করে এখন আমরা ওপরে যাব। তিস্তা ব্রিজ ক্রস করে আমরা কিছুটা আসলাম, আর এখন কিন্তু তিস্তা নদী আমাদের বাদিকে এই যে ওপরে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটাই চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি রংপুর দিকে। এদিক দিয়ে তোমরা গ্যাংটকও যেতে পারবে, পেলিংও যেতে পারবে, আর এই ডান দিকে রাস্তা চলে গেল কালিম্পং। তিস্তা ক্রস করে কিছুটা আগিয়ে আমরা দাঁড়ালাম এই দোকানটায়, একটু চা খেয়ে নেবো, আর ব্রেকফাস্টও চাইলে তোমরা করে নিতে পারবে। এই নিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা, আর তার সঙ্গে এখানে ব্রেকফাস্টের অপশান আছে, ব্রেকফাস্টটাও সেরে নেবো ভাবছি। আর আমাদের সাথে কিন্তু এদিকে জয়দা তৃষাদি আছে, আর এদিকে হচ্ছে সুনিতা আছে, সবাই আমরা এখন চা পান করছি। আর এই হচ্ছে আমাদের ওই পেছনে ড্রাইভার দাদা। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম, আর এই যে পাশে দেখতে পাচ্ছ তিস্তা, আর রাস্তা কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে, মানে এখন কিন্তু আর কোনো রকম রাস্তাতে অসুবিধা নেই। আমরা যে রাস্তায় এলাম, ঘড়িতে সময় এখন 6:20, ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম গ্যাংটকে। আর এই হচ্ছে এইবারে আমরা গ্যাংটকে যেখানে থাকবো আকসমাস হোম, আর একদম মল রোড থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স বলতে পারো 5-7 মিনিট লাগবে। এসএনটি বাস স্ট্যান্ডের একদম সামনেই হচ্ছে এই হোটেল। রুমটা তোমাদের দেখাই চলো। এই হচ্ছে আমাদের রুম, 102 নম্বর রুমে ঢুকলাম। বাহ, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে 2 থেকে 3 তোমরা থাকতে পারবে। এদিকে একটা বেড টেবিল আছে, এইদিকে মিরর আছে, ওয়ার্ড্রপ আছে, এদিকে আছে জানলা, তার সঙ্গে সুন্দর একটা বসার জায়গা আছে, এখানটাতে ডাস্টবিন আছে, এইদিকে টিভি আছে। আর জানলাটা যদি সরাই, এদিকে কিন্তু জানলা দিয়ে সেরকম কোনো ভিউ নেই, কারণ গ্যাংটক প্রচণ্ড গিঞ্জি জায়গা এমনিও। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে, মানে তোমরা কিন্তু গরম জল পেয়ে যাবে। আর গ্যাংটকে খুব বেশি ঠান্ডা কিন্তু আপাতত লাগছে না। এইটা হচ্ছে 101 নম্বর রুম, এটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই রুমে ঢুকলাম, এইদিকে মিরর আছে, এখানে সুন্দর একটা টেবিল মতো আছে, এখানেও বসার জায়গা, টিভি আছে। আর এই হচ্ছে বেড দেখতে পাচ্ছ, 2 থেকে 3 সুন্দর তোমরা থাকতে পারবে এখানে। ওয়ার্ড্রপ আছে, আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এইদিকে কিন্তু ব্যালকনি আছে এই রুমে, সব রুমে ব্যালকনি নেই, কয়েকটা রুমে ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে কিন্তু তোমরা সুন্দর বাইরের এইরকম ভিউ পেয়ে যাবে। বাকি রুমগুলো কিন্তু মোটামুটি সব রুমই একই টাইপেরই। এখন আমরা ফ্রেশ হয়ে চা খেয়ে বেরোলাম হচ্ছে মল রোডের উদ্দেশ্যে। আর এই হচ্ছে সামনে এসএনটি বাস স্ট্যান্ড, এখান থেকে জাস্ট একটুখানি আমাদের হোটেল ছিল, আর মল রোড পায়ে হেঁটে ওই 5-7 মিনিট সময় লাগবে। চলে আসলাম এখন কিন্তু আমরা গ্যাংটকের এমজি মার্কেটে। আর ঠান্ডা মোটামুটি আছে, এমজি মার্কেট জমজমাট দেখতে পাচ্ছ, প্রচুর খাবার দাবার জায়গা, শপিংয়ের জায়গা, সব কিছুই এমজি মার্কেটে পেয়ে যাবে। আর এইটা হচ্ছে গ্যাংটকের লাল মার্কেট। আর লাল মার্কেট কিন্তু শপিংয়ের জন্য একদম আদর্শ জায়গা, বাজেটে তোমরা প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে কেনাকাটি করার জন্য, মানে শীতের পোশাক, জ্যাকেট সব কিছুই তোমরা কিন্তু এই লাল মার্কেটে পেয়ে যাবে। সন্ধ্যাবেলায় কিন্তু মল রোডে এসে চা খেলাম, আর নিয়ে নিলাম হচ্ছে চিকেন ললিপপ, আর এদিকে নিলাম হচ্ছে চিকেন মোমোর দাম 120 টাকা, আর ললিপপ হচ্ছে 200 টাকা। এই যে মল রোডের সামনে এই দোকানটায় ননভেজ পাওয়া যায়, এখানে ভিড়টা দেখতে পাচ্ছ প্রচুর, এখান থেকেই খেলাম। ঘড়িতে সময় এখন 10:30 মতো, আর আমরা কিন্তু মল রোডে অনেকক্ষণ ঘুরে দেন আসলাম, এসে ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনার করতে। আর যেরকমটা তোমাদের বলেছিলাম যে আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই ইনক্লুড আছে, আর ইভিনিংয়ে কিন্তু চাও পেয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং এরিয়া। চলো দেখি রাতের খাবারে কি কি আছে। ভাত আছে, এইদিকে আছে আলু ভাজা, দাদা নিয়ে আসলো গরম গরম পাঁপড়, এইদিকে ডাল, ফুলকপি আলুর তরকারি, আর আছে ডিম। এবার ডিমের জায়গায় কিন্তু চিকেনেরও অপশান থাকে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা, আর তাড়াতাড়ি উঠে আমরা ফ্রেশ হয়ে নিলাম, কারণ এখন কিন্তু আমাদের বেরোতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই চলে এসছে আমাদের গাড়ি, আর এই গাড়িতেই আমরা বেরোবো এখন লাচুংয়ের উদ্দেশ্যে। সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে গ্যাংটক থেকে লাচুং হচ্ছে 123 কিলোমিটার। মোটামুটি এখন রাস্তা ঠিক হয়ে গেছে, সময় লাগবে 4.5-5 ঘন্টা মতো। আর একটা কথা তোমাদের বলে রাখি এই নর্থ সিকিম নিয়েই, আমাদের প্রাইভেট গাড়ি আছে, তো বোলেরো গাড়ি যদি তোমাদের প্রাইভেট থাকে বা সুমো থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মর্নিং 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। সেটা তোমরা চাঙ্গুলেক বাবা মন্দির যাও অথবা নর্থ সিকিম,
এখন বর্তমানে লাচুং খোলা আছে, লাচেন খোলা নেই। ফেব্রুয়ারি মাসের 16 পর থেকে খোলার কথা আছে, কোনো ফাইনাল নোটিশ নেই, সেটা তোমরা জেনে যাবে অবভিয়াসলি। আর সেক্ষেত্রে কিন্তু সকাল 8টার মধ্যে তোমরা যদি বেরিয়ে যাও তাহলে কিন্তু পিক আপ হোটেল থেকে হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু ছোটো গাড়ি নিয়ে তোমাদের আসতে হবে বাজরা স্ট্যান্ডে, যেখান থেকে ছাঙ্গুলেক বাবা মন্দির অথবা নর্থ সিকিমে শেয়ারিং গাড়ি ছাড়ে। আর যদি তোমরা জাইলো গাড়ি অথবা ইনোভা গাড়ি নাও তাহলে কিন্তু पिक अप ड्रॉप होटल থেকে হয়ে যাবে, সেটাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। और भैया अभी रास्ता क्या है, ठीक ठाक है पूरा नॉर्थ सिक्किम का? अच्छा, कितना टाइम लगता है पूरा पहुँचने में? 4.5 घंटा। 4-4.5 घंटे में पहुँच जाता है। তো এখন কোনো রকম আর অসুবিধা নেই, মোটামুটি তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। সকাল 7টার মধ্যে বেরিয়ে গেছি। গ্যাংটক থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন অনেকটাই চলে এসেছি, আর আছি কিন্তু এখন নর্থ সিকিমের মধ্যেই। এখনও পৌঁছাতে অনেকটা সময় লাগবে, ঘড়িতে সময় মোটামুটি 9:30 মতো। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সাইট সিন কিছু পরে, যার মধ্যে একটা হচ্ছে এই 7 সিস্টার ফলস, যেটা কিন্তু তোমাদের লাচুং বা লাচেন যাওয়ার পথেই পড়বে। এই হচ্ছে 7 সিস্টার ফলস। আর যেহেতু শীতকাল এখন জল অনেক কম আছে, বর্ষাকালে জলের পরিমাণ আরও বেশি থাকে। কিছুটা আগে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়ালাম, আর এখানে ব্রেকফাস্ট সারবো। বেসিক্যালি আমাদের হোটেল থেকেও খাবার দাবার প্যাক করে দিয়েছে, কিন্তু যেহেতু লুচি দিয়েছে এখন সকাল সকাল গ্যাস হয়ে যাবে, তার জন্য এখানেই কিন্তু ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি। নর্মালি কিন্তু ব্রেকফাস্ট তোমরা প্যাক করে দিলে গাড়িতে খেয়ে নিতে পারবে। জয়দা, কেমন লাগছে বলো? এই আমার মুখটা নিও না কেন? আরে বলো বলো কেমন লাগছে? ভালোই লাগছে, অনেক প্রথমবার সকাল উঠেছি। হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম। এর আগে যতবারই প্ল্যান হয়েছে আমাদের একসাথেই প্ল্যান হয়েছে, কিন্তু সেগুলো হয়নি, আইদার ওপেন হয়নি বা আমরা যেদিনকে বেরিয়ে গেছি ওয়েট করে করে তারপরের দিন ওপেন হয়েছে। তো ফার্স্ট টাইম যাচ্ছি একসাথে, ফাইনালি হবে। এবার আপাতত কেমন লাগছে? এক্সাইটেড তো রয়েছি, একটু ঘুমও পাচ্ছে কারণ ঘুমটা কম হচ্ছে কদিন ধরে। প্রতিদিন সকাল সকাল উঠতে হচ্ছে, তো তোমাদের এই একটা ব্যাপার থাকবে নর্থ সিকিম গেলে। আদারওয়াইজ এক্সপেরিয়েন্স কিন্তু ভালোই। চলো যাই, এখনো তো অনেক কিছু দেখা বাকি আছে জয়দা, সবে তো আমরা কিছুটাই এসেছি। এই নিয়ে নিলাম হচ্ছে রুটি চিকেন, আর এইদিকে সুমিতা খাচ্ছে কফি, জয়দার কফি খাওয়া হয়ে গেছে, আর সবার জন্য আসছে আলুর পরোটা। চলো ব্রেকফাস্ট আমরা সেরে নিই তাড়াতাড়ি। মাঙ্গান ক্রস করে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, মানে না দাঁড়িয়ে আর হচ্ছিল না। যদিও গ্যাংটক ক্রস করার পর থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, যেহেতু আকাশটা ক্লিয়ার আছে। আর গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব কমই দেখা যায়। নর্মালি তোমরা নর্থ বেঙ্গল, পেলিং বিভিন্ন জায়গা থেকে প্রচুর কাঞ্চনজঙ্ঘা দেখেছো, আমিও তোমাদের দেখিয়েছি। বাট নর্থ সিকিম যাওয়ার পথে এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেই রেঞ্জটা দেখা যাচ্ছে, আর এতটা সিরিয়াসলি জাস্ট আলাদাই, মানে তোমাদের দেখাচ্ছি আমি। এই ভিউটা জাস্ট দেখো, আকাশ পুরো পরিষ্কার, আর কাঞ্চনজঙ্ঘার কতটা রেঞ্জ দেখা যাচ্ছে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। আর নর্মালি আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখি চূড়াগুলোই দেখতে পাই, নিচটা বোঝা যায় না। এখন দেখো পাহাড়টা যে কতটা বড়। এসে এখন পৌঁছে গেলাম কিন্তু চুংথাম চেকপোস্ট, আর এইখানে কিন্তু পারমিট চেক হবে। নর্থ সিকিম যেতে গেলে পারমিটের ব্যাপার আছে, সেটা কিন্তু তোমাদের যে হোটেল বা এজেন্সি আছে তারাই অ্যারেঞ্জ করে দেবে। তো ড্রাইভার দাদা এখন গেছে পারমিট চেক করাতে। আর তোমাদের সাথে কিন্তু প্লাস্টিক বোতল বা এই টাইপের যদি কিছু থাকে, যেটা কিন্তু নর্থ সিকিমে অ্যালাউ নয়, সেটা তোমাদের এখানেই ফেলে যেতে হবে। আর এই যে পারমিট, সেই পারমিটের জন্য কিন্তু তোমাদের ভোটার কার্ড সাথে রাখতে হবে। আর যারা বাচ্চারা আছে, যাদের ভোটার কার্ড নেই, তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট, এটা কিন্তু আগের দিনই তোমাদের পারমিট বের করে নিতে হবে, সেটা কিন্তু হোটেল থেকেই করে দেবে। আমরা কিন্তু চলে এসেছি চুংথামে, আর এই হচ্ছে সামনে চুংথাম ভিলেজ, আর এই হচ্ছে সেই চুংথাম ড্যাম, যেই ড্যাম ভেঙে গেছিলো
এখন আর সেরকম ব্যাপার বুঝতে পারবে না, অনেকদিন বাদেই আমরা এসেছি, রাস্তাঘাট সব ঠিকও হয়ে গেছে। এখন আমরা ক্রস করছি চুংথাম ব্রিজ, আর এই জায়গায় এখনও কিছু দেখতে পাচ্ছ কাজবাজ চলছে। এই চুংথাং ক্রস করে এই যে রাস্তাটা বেরিয়ে গেল, এটা চলে যাচ্ছে লাচেন, এখন বন্ধ আছে। আর আমরা বেরিয়ে গেলাম লাচুংয়ের জন্য। আমরা কিন্তু অলমোস্ট লাচুং ঢুকেই গেছি, আর যাওয়ার পথে পড়লো এই যে আরও একটা ওয়াটারফল, এটা হচ্ছে বাচ্চান ওয়াটারফল। এটাও কিন্তু অনেকটা বড়, আর এখানে জলের পরিমাণ একটু হলেও বেশি আছে, কারণ ওপর দিকে বরফ আছে, এইদিকে জলটা বেশি। বাট বর্ষাকালে যখন আসবে, বর্ষাকালে যদিও এই দিকটা খুব রিস্কি থাকে, রাস্তাঘাট খারাপ হয়ে যায়, কিন্তু বর্ষায় জল আরও বেশি পরিমাণে থাকে। এখন প্রপার ঠান্ডা, খুব বেশি জল নেই। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেলাম লাচুংয়ে, আর দূরে দেখো বরফের পাহাড় দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে 0 পয়েন্ট, কালকে আমরা যাব। আর এখন কিন্তু যে প্রোগ্রামটা হচ্ছে 2 নাইট তোমাদের লাচুংয়ে স্টে করতে হবে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম লাচুংয়ে আমাদের হোটেলে। চলো হোটেলে গিয়ে চেক ইন করি, আর ঘড়িতে সময় মোটামুটি 2:30 মতো। চেক ইন আমরা করে গেছি, আর এখন তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। এইদিকে আছে 2 নম্বর রুম, যেটা ভিউ রুম আছে, এটা আছে 1 নম্বর রুম, নন ভিউ রুম। এটা তোমাদের দেখাই প্রথমে। 1 নম্বর যে রুমটা আছে, এই হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে। এখানে একটা বেড আছে, 2 জন থাকতে পারবে, এখানে 1 জন, মানে 3 জন এখানে থাকতে পারবে। আর প্রপার ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে দেখতে পাচ্ছ একটা জানলা মতো আছে, এইদিকে আছে হচ্ছে মিরার, এখানে একটা চেয়ার আছে, এইখানে আছে লাগেজ রাখার জায়গা, ডাস্টবিন আছে। আর তার সঙ্গে কিন্তু এইদিকে ওয়াশরুমে গিজার লাগানো আছে, মানে গরম জল তোমরা কিন্তু পেয়ে যাবে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা হচ্ছে একটা ভিউ রুমও তোমাদের দেখিয়ে দিই। এই ঢুকলাম, এইখানে কিন্তু একটাই বেড আছে, 2 জন তোমরা থাকতে পারবে, প্রপার ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, দুদিকে জানলা আছে। আর তার সঙ্গে এই দিকে আছে হচ্ছে লাগেজ রাখার জায়গা, এইদিকে টিভি লাগানো নেই, সেট আপ করা আছে, ওয়ার্ড্রপ আছে। তার সঙ্গে এইদিকে আছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও কিন্তু গিজারের ব্যবস্থা আছে। এই সাইডে মিরার আছে, আর তার সঙ্গে এই যে জানলা দিয়ে তোমরা কিন্তু সুন্দর বাইরের ভিউ পেয়ে যাবে। আর বাইরে একটা ছোট ব্যালকনি মতোও আছে। বাকি ওভারঅল যদি বলতে হয়, রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমার কিন্তু বেশ ঠিকঠাকই লেগেছে। এসে তো অল্প স্বল্প ফ্রেশ ট্রেশ হলাম, জ্যাকেট ট্যাকেট আর খুলিনি, কারণ ঠান্ডা প্রচণ্ড আছে এখানে। চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে, আর এখানেও কিন্তু প্যাকেজের মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট সবটাই ইনক্লুড আছে। মানে পুরো প্রোগ্রাম যে আমরা করছি এই গ্যাংটক নর্থ সিকিমের, তাতে কিন্তু খাবার দাবার, গাড়ি, হোটেল, থাকা সমস্ত কিছু ইনক্লুডেড। আর পুরোটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদের সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো, তার সঙ্গে টোটাল প্রোগ্রামের ডিটেলস দেওয়া আছে। বসে গেছি কিন্তু লাঞ্চ করতে। আর লাঞ্চে কী কী আছে তোমাদের বলে দিই। গরম গরম ভাত আছে, ডাল আছে, তার সঙ্গে আছে বেগুন আলু দিয়ে একটা তরকারি, এদিকে পাঁপড় আছে, ডিম আছে। দুপুরবেলায় ডিম থাকে, রাত্রিবেলায় চিকেন থাকে, এই সিস্টেমেই কিন্তু খাবার দাবার হয়। আর এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছ। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ প্রচণ্ড ঠান্ডা, গরম গরম খাবার দিয়েছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা, আর বাইরে পুরোই অন্ধকার। আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলায় কিন্তু স্ন্যাক্স দিয়ে গেল। এই দিয়ে গেছে সন্ধ্যাবেলায় ভেজ পকোড়া, তার সঙ্গে গরম গরম চা। ঘড়িতে সময় এখন 9:30 মতো, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। চলে এসেছি ডাইনিং এরিয়াতে ডিনার করতে। দেখি রাতের খাবারে কি কি আছে। আর রাতে কিন্তু ভাত ডাল সবজির সঙ্গে আছে চিকেন। তো রাতে চিকেন থাকে, দুপুরবেলায় ডিম থাকে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। রেডি হয়ে গেছি, জ্যাকেট ট্যাকেট পরে, গাড়িও রেডি। এখন আমরা লাচুং থেকে যাব ইয়ুমথাং ভ্যালি 0 পয়েন্ট, বরফের সাম্রাজ্যে। হ্যাঁ, 0 পয়েন্টে বরফ আছে। আর এইদিকে ওয়েদার দেখতে পাচ্ছ বেশ মেঘলা করে আছে, মানে স্নোফলের ওয়েদার আছে। যখন তখন লাচুংয়েও স্নোফল হতে পারে। আর পেছনে পাহাড়গুলো দেখো, রুক্ষ পাহাড় পুরো। আর কালকে রাতে ঠান্ডা মোটামুটি ভালোই ছিল। আর তোমরা চাইলে হিটারও আলাদা করে কিন্তু এক্সট্রা চার্জেবল নিতে পারবে। এই হচ্ছে সকাল সকাল আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর পুরো মেঘলা হয়ে আছে, স্নোফলের ওয়েদার। ওপরের পাহাড়ে কিছু বরফও আছে। আর ব্রেকফাস্টে সকালবেলায় কিন্তু ম্যাগি আছে, ব্রেড অমলেট আছে, চা, বিস্কিট আছে। যেহেতু সকাল সকাল এতটা হাইটে যাব, তাই আমরা কিন্তু বিস্কিট আর কেক নিয়ে নিয়েছি। মানে ম্যাগি বা ব্রেড অমলেট আর সকাল সকাল খাইনি। চলো তাড়াতাড়ি বেরোই। আর হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে, মানে
এখন যারা প্রোগ্রাম করবে ঠান্ডার কিন্তু প্রিকশন অবশ্যই নিয়ে এসো। বেরিয়ে পড়লাম আমরা, এই যে আমাদের গাড়ি রেডি আছে। আর তোমরা কিন্তু চাইলে যদি গামবুট নিতে চাও তাহলে 100 টাকা করে ভাড়া, গামবুটও কিন্তু নিয়ে নিতে পারবে। আর প্রথমে আমরা যাব ইয়ুমথাং ভ্যালি হয়ে যাব 0 পয়েন্ট। আর 0 পয়েন্টে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে বরফ পড়েছে। আর এই হচ্ছে লাচুংয়ে আমাদের হোটেল, যেখানে আমরা কালকে ছিলাম। আর আজকেও 0 পয়েন্ট ইয়ুমথাং ভ্যালি ঘুরে এই লাচুংয়েই থাকবো। কালকে আমরা গ্যাংটকের জন্য বেরোবো। ইয়ুমথাং ভ্যালি যাওয়ার পথে মাঝে একটা জায়গায় দাঁড়ালাম, এখনও 3-4 কিলোমিটার মতো বাকি আছে। এখানে একটা দোকান আছে, চা কফি তোমরা খেয়ে নিতে পারবে চাইলে। আর পেছনে দেখতে পাচ্ছ পুরো বরফের পাহাড়, অসাধারণ লাগছে, অসাধারণ। এখন আমরা ইয়ুমথাং পৌঁছাইনি, 0 পয়েন্টে বরফ আছে। আর 0 পয়েন্ট পৌঁছাতে মোটামুটি লাচুং থেকে তোমাদের 1 ঘন্টা মতো সময় লাগবে। ইয়ুমথাং ভ্যালি আধা ঘন্টা মতো সময় লাগে, আধা ঘন্টা 40 মিনিট। আর পেছনের পাহাড়টা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। আর কথা বেরোচ্ছে না, মানে জড়িয়ে যাচ্ছে। ঠান্ডা, তার মধ্যে হাওয়া দিচ্ছে। আর ওপরে কিন্তু ওয়েদারও অনেকটাই খারাপ আছে, দেখি কপালে স্নোফল আছে নাকি। পৌঁছে গেলাম আমরা কিন্তু ইয়ুমথাং ভ্যালি। এই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। এখানেও কিছু দোকানপাট আছে, তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে চা কফি বা ব্রেকফাস্ট সেরে নিতে পারবে, যদিও ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। আর এই যে ডান দিকে ভ্যালিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। আর এখানে কিন্তু আর কিছুদিন বাদে প্রচুর বরফ জমে থাকবে, পুরো সাদা চাদরে ঢেকে যাবে। আর এখন আমরা সোজা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। কত সুন্দর দেখো জায়গাটা, অসাধারণ। আর বাইরে যা ঠান্ডা না, মানে ধরে রাখতে পারছি না ফোন। আর যত উচ্চতা বাড়ছে তত কিন্তু দেখো গ্রিনারি কমছে। আর তোমরা কিন্তু একটু দৌড়ঝাঁপ কম করবে এইদিকে, কারণ শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। অক্সিজেন তোমরা রাখতে পারো চাইলে। চলে আসলাম আমরা এখন 0 পয়েন্টের চেকপোস্টে। আর এখানে কিন্তু আমাদের যে পারমিট আছে সেটা চেক হবে। এই যে দাদার কাছে পারমিট আছে, এই পারমিট দেখিয়ে আমাদের ওপর দিকে উঠতে হবে। আমাদের যেখানে চেকপোস্টে চেকিং করা হলো, সেখানে কিন্তু যে স্যার ছিল বলে দিল যে ওপরে স্নোফল হচ্ছে, মানে আমরাও বুঝতে পারছি গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে, যেটা ক্যামেরায় ধরা পড়বে না। আর আজকে ওয়েদার পুরো স্নোফলের হয়ে আছে। এমনিও 0 পয়েন্টে বেশিক্ষণ থাকতে দেয় না, কারণ প্রায় 14,000 ফিট ওপরে, সেখানে শ্বাসকষ্টের প্রবলেম হয়। মানে তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে সিমলা, মানালি, রোথাং পাস অথবা কাশ্মীরের গুলমার্গ, সোনমার্গের সঙ্গে এই 0 পয়েন্ট কিন্তু এক নয়। এখানকার ওয়েদার বা পরিবেশটাই আলাদা, তাই এখানে কিন্তু বেশিক্ষণ স্টে করা যায় না। এখানে না আছে কোনো অ্যাক্টিভিটি, না আছে কিছু। বরফে তোমরা জাস্ট কিছুক্ষণ সময় কাটাবে, ছবি তুলবে, দেন বেরিয়ে যাবে। আর বললো যে খুব বেশি যদি স্নোফল হয় তাহলে তাড়াতাড়ি নেমে আসতে। আর একদিনে মোটামুটি কিন্তু 120টার কাছাকাছি গাড়ি এই 0 পয়েন্টে পারমিশন দেওয়া হয়। জাস্ট স্নোফলটা দেখো কি পরিমাণে বরফ পড়ছে। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টের দিকে। পুরো রাস্তা দেখো সাদা চাদরে মুড়ে গেছে, আর প্রচুর পরিমাণে স্নো পড়ছে। অসাধারণ লাগছে, অসাধারণ রাস্তাটা। আর এই রাস্তায় কিন্তু একটু গাড়িতে প্রবলেম হয়, যারা বাইকে আসবে স্পেশালি তাদের জন্য বলছি খুব সাবধান। আর দেখো কি পরিমাণে স্নো পড়ছে, বাইরে এত পরিমাণে স্নোফল হচ্ছে, মানে হাত বাইরে বার করে ভিডিও করার মতো অবস্থায় নেই। দেখো চারিদিকটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সাদা হয়ে গেল। মানে যা পরিমাণে স্নোফল হচ্ছে, আমাদের তাড়াতাড়ি ব্যাকই করে যেতে হবে, প্রচুর স্নো পড়ছে। দেখো জাস্ট কিছুক্ষণ আগে অবধি মানে এতটা বরফ ছিল না, কয়েক সেকেন্ডের স্নোফলে এত পরিমাণে বরফ,
অসাধারণ লাগছে, অসাধারণ চারিদিকটা। পুরোপুরি 0 পয়েন্ট অবধি আমরা কিন্তু যেতে পারলাম না, এত স্নোফল হয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছ কি পরিমাণে বরফ পড়ছে, কেমন লাগছে? খুব ভালো, অনেক দিন পর আমরা লাইভ হ্যাঁ। স্নোফল দেখলাম। যদিও স্নোফল প্রথমবার নয়, আমাদের অনেকবার এসেছি আমরা, কিন্তু অনেক অনেক দিন দিন পরে। প্রথমবার। হ্যাঁ, বলতে পারে এই বছর মানে সিজনে আমাদের প্রথমবার এই স্নোফল। হ্যাঁ। দারুণ আর এরকম ভাবে লাগছে। নর্থ সিকিমে স্নোফল দেখাটা একটু রেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে। মানে কোনো গাড়ি আর ওপরে যাচ্ছে না, শুধু আমাদের গাড়ি নয়, যেই গাড়ি চলে গেছে তারা রিটার্ন করছে। আর এইদিকে দেখো যে কটা গাড়ি ছিল সব কিন্তু ব্যাক করছে, মানে এর বাইরে আর কিন্তু গাড়ি যেতে পারবে না। এইখানে প্রচুর, মানে এই দিক থেকে বরফটা আসছে তো জাস্ট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এখানে, এত পরিমাণে স্নোফল হচ্ছে। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ অসাধারণ। আর চারিদিকের পরিবেশটা দেখো, পুরো বরফের চাদরে ঢেকে আছে চারিদিকটা। এখান থেকে 0 পয়েন্ট আরও কিছুটা যেতে হবে, বাট পৌঁছানো পসিবল নয়, কারণ গাড়ি স্কিড খাচ্ছে। রিস্ক নিয়ে লাভ নেই, তোমরাও রিস্ক নেবে না, কারণ বরফে মানে রিস্ক নেওয়াটা উচিত নয়। আর এই দিকটা দেখাই তোমাদের, এই দিকটা দেখো, পুরো রাস্তা একদম সাদা হয়ে গেছে, ধপধপে সাদা, পুরো 0 পয়েন্ট যাওয়ার রাস্তা। অসাধারণ লাগছে, অসাধারণ। এই দেখো একদম জাস্ট এক্ষুনি পড়লো, বরফের মতো জাস্ট কাটা দিচ্ছে, এত বরফ পড়ছে। কোনো গাড়ি আর সামনে যেতে পারছে না, সব গাড়ি এই যে এইদিকে দেখো আটকে গেছে সব। আর এই দিকটায় দাঁড়ানোই যাচ্ছে না, প্রচুর বরফ পড়ছে। চলো আমাদেরও ব্যাক করতে হবে, কারণ আটকে গেলে সমস্যা হবে। আমরা এখন ব্যাক করে যাচ্ছি, আর আমিও পড়ে গেছি, হেভি লেগেছে কোমরে। উফ, প্রচণ্ড স্কিড খাচ্ছে, আর এত বরফ এখানে। বহুত ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা লাগছে। গাড়িতে এখন হিটার চালিয়েছি, আর এখানে দেখো কি বরফ পড়ছে, সব গাড়ি ব্যাক করছে। আর এখন নামাটাও খুব রিস্কি, মানে প্রচণ্ড স্কিড খাচ্ছে বরফে, প্রচণ্ড ঠান্ডা। গাড়ি এখন কিভাবে নামছে দেখো আস্তে আস্তে, মানে প্রচণ্ড স্কিড খাচ্ছে গাড়ি, একদম স্লোলি স্লোলি গাড়ি নামছে। সমস্ত গাড়ি নেমে যাচ্ছে 0 পয়েন্ট অবধি। হয়তো মানে এই রুটের কোনো গাড়ি পৌঁছাতে পারিনি, যারা সকালে চলে গেছে তাদের আরও সমস্যা, কারণ ওখানে আরও বেশি স্নোফল হচ্ছে, তাদের নামতে আরও প্রবলেম। এখন আমরা আস্তে আস্তে নামছি নিচের দিকে, আর এত ঠান্ডা বাইরে, তার মধ্যে যা লেগেছে আর কি এই বরফে পড়ে গিয়ে। বরফ একদিকে ভালো, আর অন্যদিকে কিন্তু আবার খারাপও আছে। এত স্নো পড়ছে দেখো, এই দাদা বাইক নিয়ে পড়ে গেছে, আর কি পরিমাণে স্নোফল হচ্ছে দেখো। বাইক নিয়ে প্রচণ্ড রিস্কি কিন্তু এই রাস্তায় যাতায়াত করা। এই যে তুলেছে, মানে আমরা নামছিলাম আর কি, ততক্ষণে দাদা উঠে ফেলেছে। আর কি পরিমাণে স্নোফল হচ্ছে দেখো। কিছুটা গিয়ে দেখো আটকে গেছে সব লাইন দিয়ে গাড়ি, কারণ প্রচুর স্নোফল হচ্ছে নিচের দিকেও, আর গাড়ি হেভি স্কিড খাচ্ছে, মানে কোনো গাড়ি দেখো যেতে পারছে না। এখন আমার গাড়ির ভেতর হিটার অন করে বসে আছি, লাইন দিয়ে পুরো গাড়ি দেখো জ্যামে এখন আটকে আছে। স্নোফল না কমলে কিচ্ছু করা যাবে না। সামনে গাড়িগুলো যে পরিমাণে স্কিড খাচ্ছে, মানে আমাদের গাড়িও একটু আগে স্কিড খেয়েছে হালকা করে। তো রাস্তার অবস্থা দেখো, এই যে গাড়ি নামতেই পারছে না, আর পুরো খাড়া রাস্তা, নামার সময় হচ্ছে মেন প্রবলেম। এই জায়গাগুলো দিয়ে আমরা কিছুক্ষণ আগে এসেছি,
কিচ্ছু বরফ ছিল না, তোমরা দেখেছিলে ভিডিওতে প্রথম দিকে। আর পুরো দেখো সাদা চাদরে একদম ঢেকে গেছে চারিদিক। আর এইখানে দেখো বরফের মধ্যেও কি করছে। কিরে, কি খবর? ঠান্ডা লাগছে? যেই জায়গাটায় আমাদের পারমিট চেক করা হয়েছিল, মানে সেই 0 পয়েন্টের চেকপোস্ট, তোমাদের মনে আছে ভিডিওর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম, কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ছিল এই জায়গাটা। আর এখন দেখো কি পরিমাণে স্নোফল হচ্ছে, তার সঙ্গে পুরো বরফে ঢেকে আছে চারিদিকটা। আমি একটা সাইডে যাই, কারণ একবার পড়েছি, যা অবস্থা হয়েছে আর পড়তে চাই আর না। পড়তে চাই না। কেমন লাগছে? খুব ভালো। দারুণ দারুণ এখনো কন্টিনিউ স্টিল কন্টিনিউ। মানে আমার মনে হচ্ছে ইয়ুমথাং ভ্যালিতে আমরা স্নোফল পেয়ে যাবো, কারণ এই চেকপোস্টে কোনো রকম স্নো ছিল না। এখন বর্তমানে কিন্তু এই চেকপোস্টেও প্রচুর পরিমাণে বরফ পড়ে আছে, একদম ফ্রেশ বরফ। আর তার সঙ্গে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দারুণ লাগবে। এই চেকপোস্টের সামনে তোমরা যদি বরফ পাও, তার সঙ্গে কিন্তু এইখানে পাবে হচ্ছে মহাদেবকে। এইখানে দেখো স্নোফল হচ্ছে, বরফে ঢেকে আছে মহাদেব। কত সুন্দর লাগছে এই দৃশ্যটা, অসাধারণ অসাধারণ। ইয়ুমথাং ভ্যালি মোটামুটি আমরা পৌঁছেই গেছি, একটা জায়গায় দাঁড়ালাম। আর 2-3 কিলোমিটার মতো ইয়ুমথাং ভ্যালি বাকি আছে। পেছনে দেখতে পাচ্ছ পুরো ফ্রোজেন ওয়াটারফল। আর এইখানেও কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছে। ইয়ুমথাং ভ্যালিতে বরফ নেই, বাট হালকা স্নোফল কিন্তু হয়েছে, যেটা বর্তমানেও পড়ছে, তোমরা বুঝতে পারছো। আর এদিকে পুরো ঝর্ণাটা জমে আছে। ফাইনালি আমরা এসে কিন্তু পৌঁছে গেলাম ইয়ুমথাং ভ্যালি। এই যে বাদিকের ভ্যালিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। আর এখান থেকে গ্যাংটক 140 কিলোমিটার, লাচুং 23 কিলোমিটার। আর এই ইয়ুমথাং ভ্যালিতে কিছু দোকানপাট আছে দেখতে পাচ্ছ, সবাই এখানেই এসে দাঁড়িয়েছে। এখানে তোমরা কিন্তু চা, কফি, ম্যাগি সমস্ত কিছুই পেয়ে যাবে। আর জলও যদি খেতে হয় এখান থেকেই তোমাদের খেতে হবে, কারণ সিকিমে কিন্তু কোনো রকম প্লাস্টিক বোতল অ্যালাউ নয়, তাই জলের একটা সমস্যা আছে অন দ্য ওয়েতে। একটা দোকানে আমরা ঢুকলাম ইয়ুমথাং ভ্যালিতে, এখান থেকে কফি নিয়েছি, তার সঙ্গে সুনিতা, তৃষাদি নিচে হচ্ছে ম্যাগি। কেমন লাগছে? আর প্রাইসের কথা একটু বলে দিই, 60 টাকা করে ম্যাগি, আর কফি হচ্ছে 40 টাকা। এছাড়াও চা পেয়ে যাবে। আর মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ আগুন জ্বালিয়েছে, এই জিনিসটাই দরকার এই ঠান্ডায়। ইয়ুমথাং ভ্যালিতেও কিন্তু শুরু হয়ে গেল হেভি স্নোফল, যেরকমটা ওপরে হচ্ছিল এখানেও কিন্তু জোরে স্নো পড়ছে। আর খাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব হোটেলের দিকে। ইয়ুমথাং ভ্যালি থেকে আমরা এখন লাচুংয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর এখানেও কি জোরে স্নোফল হচ্ছে দেখো, একটু আগে অল্প হচ্ছিল, এখন প্রচুর পরিমাণে, যেরকমটা আমরা ওপরে পেয়েছিলাম স্নোফল, একদম সেরকম জোরে স্নোফল হচ্ছে ইয়ুমথাং ভ্যালিতে। ঘড়িতে সময় 3টে মতো। ফাইনালি আমরা টোটাল ঘোরাঘুরি করে 0 পয়েন্ট ইয়ুমথাং ভ্যালি চলে আসলাম আমাদের হোটেলে। আর লাঞ্চে আছে ভাত, এদিকে আছে গরম গরম ডাল, পাঁপড় ভাজা, এখানে আছে ডিম যেরকমটা দুপুরে থাকে, আর আছে এই একটা মিক্স ভেজ। তো এই হচ্ছে দুপুরে আজকে আমাদের লাঞ্চ। আর আজকে ঠান্ডাটাও একদম জবরদস্ত পড়েছে। ঘড়িতে সময় এখন 9:30 মতো। আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। আর লাঞ্চ করার পর একটু শুয়ে পড়েছিলাম, তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, মানে কালকের থেকেও বেশি ঠান্ডা। হিটার নিতে হচ্ছে, তো 600 টাকা করে এখানে যদি তোমরা হিটার নাও। রাতের ডিনারে কিন্তু আজকে আছে এরকম মটরশুঁটি দিয়ে জিরা রাইস, তার সঙ্গে আছে চিকেন কষা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমি আছি লাচুংয়ে। আর আজকের মতো আমাদের কিন্তু লাচুং ভ্রমণ কমপ্লিট। এখন আমরা লাচুং থেকে বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। আর সকালে ব্রেকফাস্টে তোমাদের কালকেও বলেছিলাম ম্যাগি আছে, অপশানে ব্রেড অমলেট আছে, আর তার সঙ্গে তোমরা কিন্তু চাইলে কেক বিস্কুটও খেতে পারবে, যেটা কিন্তু এনারাই প্রোভাইড করে দেবে। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরোবো গ্যাংটকের জন্য। বাট একটা জিনিস তোমাদের দেখাই, কালকে তোমরা দেখেছো আর কি 0 পয়েন্টে কী পরিমাণে আর কি স্নোফল হয়েছে, আর তার সঙ্গে এত মেঘলা ওয়েদার ছিল। আর আজকের ওয়েদার দেখো পুরো নীল আকাশ হয়ে গেছে। বেরিয়ে গেলাম কিন্তু আমরা লাচুং থেকে। আর আজকে আমাদের গন্তব্য গ্যাংটক। গ্যাংটকে আজকে আমরা স্টে করবো, কালকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে।
ঘড়িতে সময় এখন 3টে মতো, ফাইনালি আমরা চলে আসলাম গ্যাংটকে। এবার আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিলাম হচ্ছে আকসমাস হোমে, গ্যাংটকে আমাদের পথচন্দনের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে। বাট আজকে যখন নর্থ থেকে ফিরলাম ওনাদের পুরো ভরা ওই হোটেল, তাই ওনাদের যে সেকেন্ড প্রপার্টি সেখানে আমরা চলে আসলাম। এই হোটেলটা প্রিমিয়াম হোটেল, মানে একদম লাক্সারি, তোমাদের রুমগুলো দেখাই চলো। আর এখন আছি হচ্ছে এই হোটেলের ছাদে, ছাদ থেকে ভিউটা অসাধারণ পুরো। এই হচ্ছে গ্যাংটকে আমাদের হোটেল, যেখানে আজকে আমরা থাকবো, কালকে আমাদের চেক আউট। আর এটা হচ্ছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সেকেন্ড প্রপার্টি গ্যাংটকে। এবার তোমাদের রুমগুলো দেখাই। আমরা আছি একদম টপ ফ্লোরে, এটা হচ্ছে AS1। এই রুমে ঢুকলাম, রুমটা কিন্তু বিশাল বড়, বেশ বড় সড়ো রুম দেখতে পাচ্ছ, পুরো হল ঘরের মতো একদম। আর ওপরে কিন্তু সুন্দর উডেন ফিনিশ আছে। এইদিকে বেড আছে, 2 থেকে 3 তোমরা থাকতে পারবে। এইদিকে সোফা আছে, সুন্দর জানলা দিয়ে বাইরের ভিউ আছে। এইদিকেও একটা জানলা আছে, সোফা আছে, টিভি আছে, তার সঙ্গে এইদিকে মিরার, এইদিকে আছে ওয়ার্ড্রপ, তার সঙ্গে কিন্তু চা কফি বানানোর সমস্ত জিনিসপত্র যেটা কমপ্লিমেন্টারি, তার সঙ্গে ইলেকট্রিক কেটেল আছে। এইদিকে লাগেজ রাখার জায়গা, এইখানে আছে কিন্তু ডাস্টবিন, তার সঙ্গে এইদিকে আছে ওয়ার্ড্রপ, এইদিকে আছে শু র্যাক, আর তার সঙ্গে কিন্তু এই হচ্ছে ওয়াশরুম কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছ। আর সুন্দর বাথটব আছে, তার সঙ্গে এদিকে বেসিন আছে, আর গিজারও আছে। 24/7 কিন্তু গরম জল তোমরা পেয়ে যাবে। রুমটা সত্যি অসাধারণ, তোমাদের যেটা বললাম এই হোটেলে সব রুমগুলোই কিন্তু প্রিমিয়াম। এইটা আরেকটা রুম AS2, এই রুমটাও তোমাদের দেখাই। এটা একটু অন্য ক্যাটাগরির আছে, বাট প্রিমিয়াম রুম এটাও। এই ঢুকলাম, ঢুকে এখানেও কমপ্লিমেন্টারি সমস্ত জিনিসপত্র আছে। এইদিকেও ডাস্টবিন, শু রাখার জায়গা। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, বাথটব আছে, গিজার আছে, সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর রুমে ঢুকেই কিন্তু এইখানে দেখতে পাচ্ছ একটা কমন এরিয়া আছে, যেখানে তোমরা বসে সন্ধ্যাবেলায় চা কফি এনজয় করতে পারবে। সাথে জানলা দিয়ে ভিউ তো আছেই। এইদিকে আছে ওয়ার্ড্রপ, তার সঙ্গে এইদিকে আছে মিরার, বসার জায়গা, সোফা আছে। আর ওপরটা পুরো কিন্তু উডেন ফিনিশে। আর এখানে আলাদা করে একটা সেপারেট সেকশন আছে, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ ডবল বেড আছে, 2 থেকে 3 তোমরা এখানে সুন্দর থাকতে পারবে। এদিকে বেড টেবিল থেকে শুরু করে ওপরে সুন্দর উডেন ফিনিশ, আর এইখানে আছে টিভি, এইদিকে আছে জানলা, মানে সব কিছু মিলিয়ে রুমগুলো কিন্তু সত্যি বেশ সুন্দর। দুটো ক্যাটাগরির রুম তোমাদের দেখালাম, প্রিমিয়াম রুম। এই হচ্ছে রিসেপশন এরিয়া। আর চেক ইনের জন্য কিন্তু তোমরা আইডি কার্ড সাথে রাখবে। আর যারা নর্থ সিকিম যাবে এমনিতেও তোমরা ভোটার কার্ড কিন্তু সাথে আনবে। এখন আমরা সন্ধ্যাবেলায় চলে আসলাম গ্যাংটকের MG মার্কেটে। আর এই হচ্ছে গ্যাংটকের MG মার্কেট। আর আজকেই গ্যাংটকে আমাদের লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন রাত 10টা, চলে এসেছি ডিনার করতে। ভাত আছে, ডাল আছে, এখানে আছে চিকেন, ওইদিকে দিয়েছে পাঁপড়, আর একটা মিক্স ভেজ মতো আছে, ফুলকপির তরকারি, এখানে আছে রুটি। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া, চলো তাড়াতাড়ি সেরে নিই। আর এইটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চেক আউট করবো গ্যাংটকের হোটেল। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু অপশান আছে, দেখতে পাচ্ছ। এখানে ব্রেডের সাথে বাটার আছে, এদিকে পোহা আছে, তার সঙ্গে এদিকে লুচি আছে, আর এদিকে আছে তরকারি, আর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে চা। গাড়ি আমাদের চলে এসছে, হোটেল চেক আউট করে ফেলেছি। এখন আমরা বেরিয়ে যাবো গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই গাড়িতেই আমরা এখন যাবো শিলিগুড়ি, 8টার সময় আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ওভারঅল এই পর্ব বা গ্যাংটক সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। প্রাইজিং ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর টোটাল ট্যুরটা আমরা করেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তোমরাও কিন্তু চাইলে এনাদের সাথে টোটাল ট্যুর করতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকলো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে।